এর কোষে দেখি 26.1টা একের প্রবলেমগুলো যতটা সম্ভব করার চেষ্টা করবো, মানে কমপ্লিট করা আজকে যতগুলো হয়। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, আমার মানে 40 জন বন্ধুর বয়স নিচে ছকে লিখেছি। বয়স দেওয়া আছে বছরে আর বন্ধুর সংখ্যা আছে। বয়স দেওয়া আছে 15 বছর। 15 বছর কতজন আছে? 4 জন। 16 বছর আছে 7 জন। 17 বছর আছে 10 জন। 18 বছর আছে 10 জন। 19 বছর আছে 5 জন। 20 বছর আছে 4 জন। আমি আমার বন্ধুর গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি, এখানে কি প্রত্যক্ষ পদ্ধতি, যেটাকে আমরা বলি ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড, তাহলে গড় পদ্ধতি ডিরেক্ট মেথডটা কি? এক্স বার ইকুয়াল টু এফ আই এক্স আই বাই সামেশন এক্স আই। ঠিক আছে, এটা দেখা যাক। 15 বছর বয়স কতজন আছে? 4 জন। 16 বছর বয়স কজন আছে? 7 জন। 17 বছর বয়সে কজন আছে? 10 জন। 18 বছর বয়সে কজন আছে? 10 জন। 19 বছর বয়সে কতজন আছে? 5 জন। এবং 20 বছর বয়সে আছে কজন? 4 জন। তো এবার আমরা কি করবো টোটালটা? তাহলে এবার আমরা এটা পরিসংখ্যা ধরেছি এই কলমটা, আর ফার্স্ট কলমটা আমরা বছর ধরে এক্স আই দিলাম, এটা এফ আই। এফ আই মিন ফ্রিকোয়েন্সি। তাহলে এবারে 4 জনের বয়স, প্রত্যেকের বয়স কত? 15 বছর করতে 4 জনের বয়স মোট কত হবে? এক্স আই এফ আই 60। এটা কত হচ্ছে? 6 7 42, 4 112, এটা 170, এটা 180, এটা 5 কত? 5 45, 4 9 95, 4 করে 80, তাই না? এবার এখানে আমি কি লিখবো? মোট। মোট এফ আই মোট যোগ করলে কত? এফ আই সমান হচ্ছে কত? টোটাল 40 জন। 40 আর এটা যোগ করে আমার কত দাঁড়াচ্ছে? এটা যোগ করলে আমার দাঁড়াচ্ছে 60। 60 112 বছর, 170 বছর, 180 বছর, তারপর কত হচ্ছে? 95 প্লাস 80, 697 বছর। 697, ঠিক আছে। তাহলে 697 এখানে আছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই। তাহলে প্রত্যক্ষ পদ্ধতি আমরা লিখে রেখেছি সূত্রটা কি? এক্স বার ইকুয়াল টু, এটাকে আমরা এক্স বার বলবো, সামেশন এফ আই এক্স আই বাই এটা। তাহলে এখানে আমরা এর মানটা কত পেয়েছি? 697। যদি দেখি যোগ করে 697 হচ্ছে কিনা একবার। 60 বছর, 60 বছর যোগ 112 বছর, 170 বছর, 180 বছর, 95 যোগ 80, ঠিক আছে। 697 হয় কত? ডিভাইডেড। তাহলে 697কে যদি আমরা ভাগ করি কত? 40 দিয়ে। 40 কত হচ্ছে? 70, অর্থাৎ 17.425। এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট নিই তাহলে 17.43, প্রায় 5 আছে। আর 5-এর আগে যে সংখ্যাটা আছে কত? সেটা 2। তাহলে এখানে আমরা রাউন্ড অফ, অর্থাৎ রাউন্ড অফ যেটা নিয়ম, যে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিচ্ছি। তাহলে 3.5 ছিল, তাহলে সেটা আগের সঙ্গে যোগ হয়ে গেছে, 3 হয়ে গেল। এটা হলো আমাদের উত্তর। তাহলে এবার আমরা 2 নম্বর প্রবলেমে যাবো। ক নম্বর প্রবলেমে? 2 নম্বর প্রবলেমে কি বলছে? 50টি পরিবার আছে, তাদের সদস্য এবং কল্পিত গড় পদ্ধতিতে আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এবার যদি আমরা এখানে বার করি, কটা পরিবার? 50টা পরিবার। তাহলে যদি ঘর কাটি, তাহলে এখানে পাচ্ছি আমরা প্রথমে কি লিখবো? সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা, এটাকে আমরা কি এক্স আই নাম দিলাম। তার পরিবারের সংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা, পরিবারের সংখ্যা, এটাকে আমরা এফ আই নাম দিলাম। এটা এফ আই এক্স আই, এটা গুণফল, এফ আই এক্স আই গুণফল। এবার এখানে আমার দেওয়া আছে কি তোমার 2 জন সদস্য, তার পরিবার কজন আছে? সদস্য 2 জন, তাই তো। তার পরিবার সংখ্যা কজন? 6 জন। এবারে 3টি সদস্য সংখ্যা এমন পরিবার কজন আছে? 8 জন। 4টি সদস্য সংখ্যা তার 14, তারপরে 5 কত? 15, তারপর 6 কত আছে? 4টি, 7 আছে কত? 3। এবার আমরা কি করবো? এটাকে টোটাল যোগ করবো, তাই না? লিখবো মোট, কি লিখবো? মোট। তাহলে সামেশন এফ আই, এফ আই সমান কত হবে? 50। এবার এদের গুণফল, তাহলে 6 কত? 12 হচ্ছে, এটা কত? 24, এটা কত হচ্ছে? 56, এটা কত হচ্ছে? 75, 5 15 75, এটা 4 6 24, আর এটা কত হচ্ছে? 3 7 21, তাই না? 3 7 21। এদেরকে যোগ করলে কত হচ্ছে দেখা যাক। এদের যোগ করলে কত দাঁড়াচ্ছে? 12 24 যোগ 56 75 24 21, 212, তাই তো। অতএব এটাকে আমরা প্রথমে করছি তোমার প্রত্যক্ষ পদ্ধতিতে বার করছি। প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় তৈরি করতে হবে। এক্স বার ইকুয়াল টু
সামেশন এফ আই এক্স আই বাই এফ আই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 212 বা 50, তাহলে ভাগ 50 কত হচ্ছে 4.24। এখানে এক্সাক্ট ভ্যালু এসে প্রায় লেখার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমরা এই অঙ্কটা এবার বই যেটা দেওয়া আছে কল্পিত গড়, সেভাবে তো কল্পিত গড় করতে গেলে কি করতে হবে আমাদের, এখানে আরেকটা কলম আমাদের বাড়াতে হবে। তাহলে এটা আমরা এখন কল্পিত গড় করতে করতে একই 1 নম্বর এবং 2 নম্বর আমরা যদি 1 নম্বর পদ্ধতি করি এইভাবে করবো। এবারে যদি 2 নম্বর পদ্ধতি বই যেটা দেওয়া সেটা এইভাবে করি, তাহলে আমরা কি করবো, ভাগ টানলাম। ঠিক আছে, এবারে আমরা এখানে 1 2 আমাদের এখানে আরেকটা ঘর কাটতে হবে। তাহলে কি আমরা সদস্য সংখ্যা থেকে এক্স আই ধরলাম, এটা পরিবারের সংখ্যা, এটাকে এফ আই নাম দিলাম। ঠিক আছে, এবার আমরা এখানে কল্পিত গড় ধরছি, এটা ডি আই সমান ধরছি এক্স আই মাইনাস এ। ঠিক আছে, আর এটা হচ্ছে এফ আই ডি আই। ঠিক আছে, এবারে এটা হচ্ছে কল্পিত গড়, লিখি। তাহলে 2 এর জন্য আছে 6, 3 এর জন্য আছে 8, 4 এর জন্য আছে 14, 5 এর জন্য আছে 15, 6 এর জন্য আছে 4, 7 এর জন্য আছে 3। ঠিক আছে, এবার আমরা কল্পিত গড়টা সবসময় আমরা কি করবো, মাঝ বরাবর নেওয়ার চেষ্টা করবো। 1 2 3 4 5 6 আছে, তাহলে আমরা এখানে 4 নিতে পারি অথবা 5 নিতে পারি। আমরা এটাকে 4টাকে এ ধরলাম, এটা কল্পিত গড়, মানে আগে থেকে ধরে নেওয়া যায়, ওই জন্য এই পদ্ধতির নাম হয়েছে কল্পিত গড়। তাহলে এখানে আমরা এ ধরে নিলাম। এবার লক্ষ্য করে দেখো, তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এই ডিআই ভ্যালুটা এখন চেঞ্জ হচ্ছে কিরকম, যে আমি এ তাহলে 2 থেকে 4 বিয়োগ তাহলে -2। ঠিক আছে, তাহলে 3 থেকে 4 বিয়োগ -1, 4 থেকে 4 বিয়োগ তাহলে 0, 5 থেকে 4 বিয়োগ কত হচ্ছে 1, 6 থেকে 4 বিয়োগ তাহলে কত হচ্ছে 2, 7 থেকে 4 বিয়োগ তাহলে কত হচ্ছে 3। এবারে আমরা কি করবো, এর সঙ্গে গুণ হবে এফ আই ডিআই, তাহলে কত 6 এর সঙ্গে -2 -12, 8 এর সঙ্গে হলো -8, এর সঙ্গে হলো 0, 15 সঙ্গে এক গুণ হবে 15, 4 সঙ্গে একটা দেখুন 8 আর 3 9। ঠিক আছে, এবারে আমরা মোট বার করবো, তাহলে এটা কত হচ্ছে সামেশন এফ আই, তাহলে কত টোটাল 50টি পরিবার, 50টা পরিবার। এবার আমরা এখানে অ্যাড করবো কত -15 -8 +15 +8 +9, কত হচ্ছে 12 আছে, কত হচ্ছে 12। এবার কল্পিত গড় পদ্ধতিতে নির্ণেয় গড় সমান যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস কি হবে, এ প্লাস আমরা পাবো, আমরা লক্ষ্য করে দেখো এখানে এ পরে পাবো আমরা এই এটা পাচ্ছি, তাহলে মানে ইকুয়াল টু ডি বার, কি পাচ্ছি ডি বার, যেখানে ডি বার হলো এই যে এফ আই ডিআই বাই এফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ সমান কত ধরেছিলাম, এখানে 4, তাহলে 4 প্লাস 12 ভাগ 50, তাহলে কি হচ্ছে, তাহলে 12কে 50 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার 4.024। তাহলে এবার আমি যোগ করলে কি পাচ্ছি, 4.24, অতএব এক্স বার ইকুয়াল টু 4.24। এটা হচ্ছে আমাদের 2 এর উত্তর। ঠিক আছে, এবার আমরা নেক্সট 3 এর প্রবলেমটা আলোচনা করবো।